আমরা আমাদের সংবিধান ফলো করি না, আমাদের যে আইন আছে সেই আইন ফলো করি না। আমরা একটা কেন্দ্র শাসিত সরকার চালাতে চাই এবং সেটাই আমরা চালাচ্ছি। ফলে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ বা আমাদের এই যে ইয়ে আছে, মিউনিসিপ্যালিটিজ আছে, পৌরসভাগুলো আছে, সেগুলো কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না এবং তাদের যে কাজ করার দরকার, তাদের যে ক্ষমতায়ন দরকার সেটা হচ্ছে না। সেই কারণে আপনি উপযোগিতা হারাচ্ছে এটা বলতে পারেন। বাট এটা আমাদের দরকার, এটা খুবই উপযোগী সংস্থা এবং এই সংস্থা ছাড়া আসলে ডেমোক্রেসি শক্তিশালী হবে না। তো এইখানে আমাদের রাজনীতিবিদরা, কেন্দ্রীয় রাজনীতিবিদ এবং আমাদের যারা কেন্দ্রীয় শাসন পরিচালনা করেন, যে প্রশাসন বা অন্যান্য পুলিশ এবং অন্যান্য যারা আছেন, তারা আসলে চান না যে এই উপজেলা সিস্টেমটা শক্তিশালী হোক, অথবা ইউনিয়ন পরিষদ ব্যবস্থাটা শক্তিশালী হোক, অথবা আমাদের যে পৌরসভা এবং সিটি কর্পোরেশন গুলো আছে এগুলো আরো শক্তিশালী হোক। তারা এটা মনে প্রাণে চান না, কিন্তু মুখে তারা এটা বলবেন, মুখে তারা বলবেন যে আমরা অনেক কিছু করতে চাই, অনেক ক্ষমতায়ন করতে চাই। এটা অন্যতম কারণ যে এটা আন্তরিকভাবে তারা চান না। তো এই আন্তরিকতার যে ঘাটতি, সেই ঘাটতিটা প্রতিফলিত হয় যখন আমরা কোনো নীতিমালা তৈরি করি, যখন আমরা কোনো অনুদান দেই, এবং যখন তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তখন বাধাগ্রস্ত করে এগুলা ফুটে ওঠে। এবং আইনের মধ্যেও কতগুলা কালা কানুন ঢুকিয়ে দেওয়া হয়, যেমন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বা পৌরসভা চেয়ারম্যান, মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা হলে তাকে, এফআইআর হলে তাকে সাসপেন্ড করে দেওয়া যাবে। অনেক সময় তাকে কাজ করতে দেওয়া হয় না, তার পদবি থেকে তাকে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এটা একটা বড় দিক। অন্য দিকটা হলো যে আমাদের এই ব্যবস্থাটাই নিয়ে একটা কোশ্চেন আছে, একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, যেটা তোপাল সাহেবও বলবেন। আমরা এটার উপরে একসাথে অনেক কাজ করেছিলাম। আমাদের রাষ্ট্র চলছে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি কতটা চলছে সেটা নিয়ে বিতর্ক আছে। বাট আমরা ঘোষিত যেটা আছে সেটা হলো আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিশ্বাস করি, সংসদীয় গণতন্ত্র। আপনি দেখেন উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভা, সেগুলো সেগুলো চলছে রাষ্ট্রপতির ব্যবস্থা, আইয়ুব খানের শাসন আমল চলছে, আপনার বেসিক ডেমোক্রেসির মতো চলছে। তো আপনি এই যে উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা সিটি কর্পোরেশনের যে মেয়র যারা হন, তারা সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তাদের হাতে সকল ক্ষমতা থাকে এবং অন্যদের হাতে কোনো ক্ষমতা থাকে না। সুতরাং যখন আমরা ইউনিয়ন পরিষদ বলি বা উপজেলা পরিষদ বলি, সিটি কাউন্সিল বলি বা পৌরসভা বলি, তখন কিন্তু এগুলা পরিষদ হিসেবে কাজ করে না। এটাতে এক ব্যক্তি থাকেন প্রধান এবং এক ব্যক্তি তার ইচ্ছা মতো এগুলো চালান। যার ফলে ওই ব্যক্তিটি, যেটা একটু আগেই তোফাইল সাহেব বললেন যে তারা কি সার্ভিস দিয়েছে, সার্ভিস ডেলিভারিটা কি, তো সার্ভিস ডেলিভারি বলেন, সেবা বলেন, সবকিছু ওই ব্যক্তির উপর নির্ভর করে। সেই কারণে এই ব্যবস্থাটা আসলে আমাদের গণতন্ত্রের সাথে যায় না।